আজকের দিনে ক্রিপ্টো মার্কেট প্রচুর পরিমাণে রিকভারি নিয়েছে, প্রচুর কয়েন সাধারণত ব্যাপক পরিমাণে পাম্পও করেছে। নেক্সট মার্কেটের মুভমেন্ট কি হতে পারে আজকের ভিডিওতে আমি পাঁচটা কয়েনকে নিয়ে, বিশেষ করে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, গালা এবং জেটিও কয়েনকে নিয়ে সুন্দর করে আপনাদেরকে প্রাইস প্রেডিকশন করে দেবো। যারা আমার গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার পথের সাথী হতে পারে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো কয়েন সম্পর্কে জানা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনারা যুক্ত হতে পারেন। গতকালকের ভিডিও বা এর আগের ভিডিওতে আমি আপনাদের সুন্দর করে ডে বাই ডে প্রাইস প্রেডিকশন করে দিই। বিটিসি নিয়ে সাধারণত আপনাদের বলেছিলাম যে 60,000 একটা মেজর সাপোর্ট রয়েছে। যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেন না, প্লিজ একটু দেখে নিলে বুঝতে পারবেন আমি আপনাদের কোন কোন জায়গাগুলো আইডেন্টিফাই করাই, কোথায় সাপোর্ট হতে পারে, কোথায় রেজিস্ট্যান্স হতে পারে, কতদূর নামতে পারে মার্কেট, আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি, রাইট? তো যাই হোক, গালা কয়েনকে নিয়ে গতকালকের ভিডিওতে বলেছিলাম, তার আগের ভিডিওতেও বলেছিলাম, গালা কয়েন বর্তমান সময়ে ব্যাপক পরিমাণে কিন্তু রিকভারি নিয়েছে। তাহলে গালা কোথায় যেতে পারে, গালায় আমাদের সেলিং জোন কি হতে পারে, বা গালায় বাইং বর্তমান সময়ে করা যেতে পারে কিনা। শুধু তাই না, সোলানা, ইথেরিয়াম, পাশাপাশি যদি বলা যায় জেটিও কয়েনকে নিয়ে আজকে একটু সুন্দর করে দেখাবো। পাশাপাশি বিটকয়েনের ডমিনেন্স যদি বলা যায় আজকে 50.66% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বিটিসির যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখা যায়, জাস্ট আমার রেজিস্ট্যান্স, সাপোর্ট সবই ড্রয়িং করা রয়েছে। আপনারা নিজেদের চার্টেও নিজেরা ড্রয়িং করে নিতে পারেন। শুধু এটুকু বলবো, জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসটা ভালো করে করবেন। আর যারা বিগিনার রয়েছেন, প্লিজ ট্রেডিং নয়, লার্নিংয়ে ফোকাস করুন, শিখতে থাকুন সাবজেক্টটাকে। প্রথমে ধরেই বিশাল বড় ইনভেস্টমেন্টে যাবেন না। দেন বিটকয়েনের যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম, মার্কেট এই জোনটাতেই সাধারণত স্টে করে আছে। কোথায়? বিটকয়েন ধরে রাখুন $68,000 আশেপাশে থেকে নিচে রয়েছে আপনার $60,000 আশেপাশে। তো বিটকয়েনের ক্ষেত্রে আমি যদি বলি এই $68,000 যে রেজিস্ট্যান্স রয়েছে, এটাকে যতক্ষণ ব্রেকআউট না দিয়ে, মানে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট যদি ওখানে উপরে স্টে করে, তাহলে আমরা বুঝবো যে বিটকয়েন একটা আবার সেই আগের মতো বুলিশ মুভমেন্ট নিতে চলেছে এবং বিটকয়েনকে আমরা প্রায় $85,000 থেকে $90,000 আশেপাশে আমরা বিটকয়েনকে দেখতে পারি। সেটাও আমি আপনাদের চার্টে ড্রয়িং করে দেখাতে পারি। অনেকের কথা হলো, দাদা তাহলে নিচে সাপোর্ট ভাঙলে কী হতে পারে? সাপোর্ট ভাঙলে কোনো কারণে যদি নিচে সাপোর্ট ভাঙে, তাহলে আমরা $55,000 আশেপাশে দেখতে পারি। কিন্তু মার্কেটে যে ভলিউম রয়েছে, উইকলি টাইম ফ্রেম বলবেন বা বড় টাইম ফ্রেমগুলোতে যে ভলিউম জেনারেট রয়েছে, সেটা যদি অ্যানালাইসিস করা যায়, মার্কেটকে কিন্তু ক্র্যাশ হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে, প্রবণতা। কিন্তু ওভারঅল মার্কেটে এখনও আমরা বলতে পারি মার্কেট কিন্তু পাম্প ডাম্পেই রয়েছে। মার্কেট টোটালি বাইং জোন এখনও ক্রিয়েট করেনি। তো এই আশায় যারা সাধারণত এই যে পাম্প ডাম্পে এন্ট্রি নিচ্ছেন, প্লিজ বি কেয়ারফুল, ছোট লং পজিশনে প্রফিট বুক করে নিতে পারেন। ওকে, দেন বিটকয়েন যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখা যায়, আজকের দিনে কিন্তু ভালো লেভেলে রিকভারি নেওয়ার পরে যদি বলা যায় মার্কেটে কিন্তু এখন স্টে করে গেছে। কত $1,000? $67,030 আশেপাশে। বিটকয়েনকে যদি দেখা যায় আজকের দিনে খুব একটা বিটকয়েন রিকভারি নেয়নি, কিন্তু প্রচুর অল্ট কয়েন, মিন কয়েন কিন্তু পাম্প করে গেছে। মার্কেটের সেন্টিমেন্টটাকে বুঝতে হবে। বিটকয়েন বর্তমান সময় বেশিরভাগ ক্ষেত্রে সাইড বেস দেখতে পারেন, হালকা পাম্প ডাম দেখতে পারেন, কিন্তু কিছু কিছু অল্ট কয়েন, মিন কয়েনে কিন্তু জাস্ট বাইং জোন তৈরি হয়েছে। মার্কেটে কিন্তু একটা ভালো লেভেলের মুভমেন্ট আপনারা দেখতে পাবেন বিভিন্ন অল্ট কয়েন এবং মিন কয়েনে। দেন বিটকয়েন ছাড়াও যদি বলা যায়, আমি একটু ইথেরিয়ামকে নিয়ে আপনাদের দেখাবো। ইথেরিয়ামের ক্ষেত্রে আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্রয়িং করা রয়েছে, গতকালকের ভিডিওতেও ছিল, তার আগের ভিডিওতেও ছিল, দেখে নেবেন। মার্কেট ক্র্যাশ হওয়ার আগেই কিন্তু আপনাদের আমি নক করেছি যে ইথেরিয়াম কোথায় আসতে পারে, বিটকয়েন কোথায় আসতে পারে, অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস করে। দেন ইথেরিয়ামের ক্ষেত্রে আমি যদি বলা যায়, মার্কেট যখন যে পয়েন্টে ছিল $3,800 আশেপাশে, আমি সেই জায়গায় আমি আপনাদের বলেছিলাম ইথেরিয়ামের কিন্তু একটা সাপোর্ট জোন রয়েছে $3,000 আশেপাশে। এই জোনটা কিন্তু আমি আপনাদের আগে ড্রয়িং করে দেখিয়েছিলাম। তো মার্কেট এখানে এসে স্টে করেছে। স্টে করার পরে মার্কেট আবার রিকভারি নিয়ে মার্কেট তার যে রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্সের কাছাকাছি মার্কেট যেতে চলেছে। রেজিস্ট্যান্স কোথায়? ধরে রাখুন $3,580, $3,600 আশেপাশে যে রেজিস্ট্যান্স রয়েছে, মার্কেট এই জোনটাতে মার্কেট গিয়ে আবার স্টে করতে চলেছে। এখান থেকে আবার মার্কেট দেখা যাচ্ছে রিটেস্ট নেবে। তো এইভাবে এই জোনটাতে কিন্তু মার্কেট বর্তমান সময় রয়েছে। মার্কেটে এখনও পর্যন্ত বাইং জোন ক্রিয়েট হয়নি। বাইং জোন ক্রিয়েট হলে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেবো। তো এখন তাহলে কি করা যেতে পারে? দেখুন, স্পটের ক্ষেত্রে যারা স্পট ট্রেডার রয়েছেন, যারা ইনভেস্টমেন্টে রয়েছেন, বহু কয়েনে বাইং করেনি, আমি বলতে পারি বর্তমান সময় সাধারণত এই জোনগুলোতে আমি ফার্স্ট এন্ট্রি নিয়ে রাখতে পারি। দেখা যাচ্ছে আমি 40% ইনভেস্টমেন্ট করে দিলাম।
60% রাখলাম, পরবর্তীতে মার্কেটে আসলে 30% আমি ডিসিও করতে পারি, যদি আরও নিচে আসে আমি ডিসিও করতে পারি আরও 30%, 100% পোর্টফোলিওটা এভাবে হতে পারে। এখনও অল্ট কয়েন মিন কয়েনের কথা বলছি। 100% এখন কোনো কয়েনে সাধারণত ইনভেস্টমেন্ট করা যাবে না, আপনি 50% রেখে দিন, আর 25 আপনি ডিসিও করতে পারেন পরবর্তীতে। আর যদি মার্কেট উপরে উঠে যায়, সাপোজ আমরা প্রফিট বুক করে নিলাম। তো ওভারঅল যদি বলা যায় সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি ট্রেডিং করেন বা ট্রেডিং স্ট্র্যাটেজি বা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যদি আপনার থাকে, তাহলে আমি বলবো এই ট্রেডিং প্ল্যাটফর্মে কিছু ভালো লেভেলের অর্থ উপার্জন করা যেতে পারে। যাই হোক, বিটকয়েনকে নিয়ে অল টাইম হাই মানে কোথায় যেতে পারে সেটা আপনাদের রেজিস্ট্যান্সটা দেখায়নি। 84,000 থেকে 85,000 ডলারের আশেপাশে বিটকয়েনকে আগামী দিনে আমরা দেখতে পারি। যদি বিটকয়েন 68,000-এর যে রেজিস্ট্যান্স রয়েছে এর উপরে গিয়ে মার্কেট কয়েকটা দিন হোল্ড করে, তাহলে আমরা বুঝতে পারি বিটকয়েন আমাদের নেক্সট টার্গেট হতে পারে 85,000 to 90,000 ডলারের আশেপাশে। তো এখনও পর্যন্ত বিটকয়েন আমি এটুকু বলতে পারি উইকলি টাইম ফ্রেমে বুলিশ। মার্কেটে আজকে তুলেছে, আবার কালকে একটু নামিয়ে দিলে আপনারা আতঙ্কে থাকবেন। যাই হোক, মার্কেটে কিছু মানে কম বুদ্ধি সম্পন্ন লোক আছে যারা সাধারণত মার্কেটকে নিয়ে প্যানিক ক্রিয়েট করে। বিটকয়েন যখন 25,000 ডলারে ছিল তখনও তারা ভেবে গেছে ক্র্যাশ করবে, যখন বিটকয়েন 60,000 ডলারে ছিল তখনও বিটকয়েন ক্র্যাশ করবে, যখন 45,000 ছিল তখনও ক্র্যাশ করবে। মানে অ্যাকচুয়ালি এদের কাছে সারা জীবনেই মার্কেট ক্র্যাশ করবে, কবে যে মার্কেট পাম্প করবে আমি জানি না। যখন মার্কেট পাম্পে থাকে তখন বলে আরও পাম্প করবে, তখন মার্কেট ক্র্যাশ করে যায়। কিছু শুভ বুদ্ধি সম্পন্ন আমাদের মানে এই ট্রেডিং প্ল্যাটফর্মে, ক্রিপ্টো মার্কেট বলবো না, ট্রেডিং প্ল্যাটফর্মে কিছু মানুষ আছে। যাই হোক, তাদেরকে নিয়ে আমি আলোচনা করে লাভ নেই। গালা ইউএসডিটিকে নিয়ে সেম টু সেম গতকালকের ভিডিওতে সেম রেজিস্ট্যান্স রয়েছে, সাপোর্ট রয়েছে, আপনারা গতকালকের ভিডিও দেখলেও বুঝতে পারবেন। আমি মার্কেট রিকভারি নিয়ে কথা বলেছিলাম যে মার্কেট সাধারণত ম্যাক্সিমাম তার রেজিস্ট্যান্সে যাবে, রেজিস্ট্যান্স থেকে আবার ব্যাক করবে। তো মার্কেট এই জায়গাটাতে একটু আপ অ্যান্ড ডাউন করতে পারে। যাদের নিচে এন্ট্রি রয়েছে, আমি এই জায়গাটাতে অনেকে প্রফিট বুক করছে বা অনেকে হোল্ড করে আসে। এই জায়গায় দুটো জিনিস হতে পারে। দেখুন, ম্যানুপুলেটেড জোন, টোটাল ম্যানুপুলেশন হচ্ছে মার্কেটকে, মানে পাম ডাম মার্কেটকে কখনো নামাচ্ছে, এই সিস্টেম নাটক মার্কেটে চলতে থাকবে কটা দিন। তো ওভারঅল বলতে পারি মার্কেট যারা নিচে বাইং করেছেন হোল্ড করতে পারেন, মার্কেট যদি কোনো কারণে নিচে আসে আমি আবার বাইং করতে পারি। সেই সিস্টেমে গালাকে সাধারণত বাইং করা যেতে পারে। গালার চার্ট নিয়ে কিন্তু আমি স্পেশালি একটা ভিডিও বানিয়েছিলাম গতকালকে, পরশুদিন আমি গালাকে নিয়ে অলরেডি টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিয়েছি। আজকেও আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিচ্ছি যে মার্কেট কিন্তু গালা এই 0.068 বা 0.0770 ডলারের আশেপাশে কিন্তু গালার একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সকে যতক্ষণ না গালা ব্রেকআউট দিচ্ছে, ব্রেকআউট দেওয়ার পরে রেজিস্ট্যান্সের উপরে মার্কেটকে হোল্ড করতে হবে, তারপর পর্যন্ত আমরা বলতে পারি মার্কেট ইজ এ বুলিশ। যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করি, তাহলে অ্যাকচুয়ালি দাদা মার্কেট কী হতে পারে? দেখুন, এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের জোনের মধ্যেই মার্কেট পাম ডাম কিন্তু করবে। তো যারা এই যে ছোটো ট্রেড করেন, ছোট প্রফিট বুক করে নিতে পারেন। সোলানাকে নিয়ে একটু প্রাইস প্রেডিকশন করে দিই। সোলানাকে নিয়ে বহু লোকের কিন্তু স্বপ্ন রয়েছে, দাদা সোলানা আগামী দিনে সাধারণত একটা ভালো লেভেলের মুভমেন্ট হতে পারে বা ভালো রিটার্ন দিতে পারে। একদম ঠিক, সোলানার ক্ষেত্রে আমার প্রাইস প্রেডিকশন আছে, জাস্ট আমি এটাতে ভিডিওতে বলে দেবো যে কী হতে পারে। দেখুন, সোলানার ক্ষেত্রে যদি বলা যায় 190 ডলারে একটা ভালো লেভেলের কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে। এই 190 ডলারকে যতক্ষণ না সোলানা, আমি 4 আওয়ার্স টাইম ফ্রেমের কথা বলছি, ভালোভাবে ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটকে বুলিশভাবে নিতে পারি না। তাহলে সোলানা 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি বলি মার্কেট যেহেতু রেজিস্ট্যান্স রেখেছে, এখান থেকে মার্কেটকে একটা রিটেস্ট আপনারা দেখতে পারেন। সেটা কত ডলারের আশেপাশে? 177-178 ডলারের আশেপাশে। সোলানা যদি নেক্সট আমাদের চলে আসে তার ভ্যালু, তাহলে আমরা সোলানাকে ওই জায়গাতে আবার ডিসিএ করে নিতে পারি বা আমরা বাইং করতে পারি। যারা একদম রিফ্রেশ আছে বাইং করিনি, যারা অ্যাকচুয়ালি প্রফেশনাল ট্রেডার বা যারা এখানে ভালো এক্সপিরিয়েন্স রয়েছেন, বাট আমি আমার মতামতটা শেয়ার করি, রাইট? আমার থেকে অনেক বড় বড় ট্রেডাররা রয়েছেন এই ক্রিপ্টো মার্কেটে বলবেন বা ট্রেডিং প্ল্যাটফর্মে, জাস্ট আমি যেটুকু বুঝি শেয়ার করি, রাইট? তো যাই হোক, ওভারঅল বলতে পারি মার্কেট যেখানে রয়েছে 187-190 ডলারের আশেপাশে থেকে মার্কেট যদি রিটেস্ট নেয় 176 ডলারের আশেপাশে বা 175-172 ডলার, তাহলে আমরা সেখানে আবার বাইং করতে পারি। ইজ দ্য ফার্স্ট বাইং। ডিসিএ করার জন্য আমাদের কাছে কিন্তু ক্যাপিটাল থাকা দরকার আছে। মার্কেট এখনও বুলিশ নয় বা বাইং জোন ক্রিয়েট করেনি। ওকে, আচ্ছা, সোলানাকে নিয়ে যদি 1 ডে টাইম ফ্রেমে দেখেন, মার্কেটটা যদি বলা যায় এক জায়গাতেই মার্কেট বহুদিন ধরে দাঁড়িয়ে আছে। কটা দিন? প্রায় বলবো 10 দিন 15 দিন মতো মার্কেট একই জায়গায় সাইড বেস রয়েছে। তাহলে মার্কেটকে এখনও আমরা বুলিশ ধরতে পারি না, টোটালি পাম ডাম্পে রয়েছে মার্কেট। দেন জেটিও কয়েন 3 ঘন্টার টাইম ফ্রেমে আমার চার্ট রয়েছে। জেটিও কয়েনকে নিয়ে এর আগেও আপনাদের প্রাইস প্রেডিকশন করেছিলাম।
জেটিও কয়েনকে যদি বলা যায় মার্কেটে বর্তমান সময় $3.0022 আশেপাশে এর ভ্যালু চলছে। জেটিও কয়েনের যে জোনটাতে আমার রেজিস্ট্যান্স রয়েছে এটা একটা মেজর রেজিস্ট্যান্স জোন আমার অ্যানালাইসিসে উঠে এসেছে। এই জায়গা থেকে মার্কেট একটা রিটেস্ট নিতে পারে। কতদূর? মার্কেট আবার যেখানে সাধারণত সাপোর্ট নিয়েছিল মার্কেট সেখানেই আবার আসতে পারে। তো মার্কেটে দেখুন যারা এই যে ট্রেডিং করে না বা রেগুলার বেসে আমার ভিডিও দেখে তারা আশা করি জানেন যে আমি কিভাবে প্রাইস প্রেডিকশন করি, কোথায় সাপোর্ট হতে পারে, কোথায় রেজিস্ট্যান্স হতে পারে, রেগুলার বেসে আপনাদেরকে আপডেট দিই। তো যাই হোক, ওভারঅল যদি বলা যায় জেটিওর ক্ষেত্রে আমরা একটা রিটেস্ট দেখতে পারি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 2.9 বা 2.80 আশেপাশে। কিন্তু এখনও পর্যন্ত জেটিও বাইং জোন ক্রিয়েট করেনি। যতক্ষণ না বাইং জোন ক্রিয়েট করছে মার্কেটে আবার তেমনভাবে ভলিউম কিন্তু দেখা যাবে না। যদি বলা যায় আজকে উইকের প্রথম দিন, এই জন্য মার্কেটে সকালবেলা প্রচুর অল্ট কয়েন মিন কয়েন কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু আপনারা রিকভারি দেখেছেন। তো আমার কথা হচ্ছে মার্কেটকে বাইং জোন ক্রিয়েট করতে কিন্তু সময় লাগবে। যদি কখনো পাম্পে এন্ট্রি নিয়ে থাকেন ছোট একটা প্রফিট বুক করে বেরিয়ে যাওয়াটা আমার মনে হয় সবথেকে ভালো। আবেগের বসে নেক্সট কোনো এন্ট্রি নেওয়া ভালো না, একটা থেকে দুটো ব্যাস, আর কিছু না। তো যাই হোক, ওভারঅল আমি আপনাদের আজকে কয়েকটা কয়েন নিয়ে তো বললামই, বিশেষ করে বিটকয়েন, ইথেরিয়াম, গালা, সোলানা, জেটিওকে নিয়ে। শুধু এটুকু বলবো বর্তমান সময় যে জেটিও কয়েনের যে ভ্যালুটা রয়েছে এখান থেকে যদি আপনারা যে রেজিস্ট্যান্সে বর্তমানে দাঁড়িয়েছে যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় তাহলে আমরা জেটিওকে একটা বড় লেভেলের মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি। বর্তমান সময়ে এটুকু বলতে পারি জেটিও কয়েন ধীরে ধীরে মার্কেটে যেহেতু একটা ছোট কয়েন সেভাবে ভলিউমও কিন্তু ক্রিয়েট হচ্ছে না, কিন্তু এটুকু বলতে পারি আগামী বুল রানে এই কয়েনটাকে যদি হোল্ড করা যায় একটা ভালো লেভেলের কিন্তু রিটার্ন পাওয়া যেতে পারে। যাই হোক, আজকে আপনাদের 5-5টা কয়েন প্রাইস প্রেডিকশন করে দিলাম। যদি আপনার মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেলের যে অ্যানালাইসিসগুলো ঠিকঠাক ইনফরমেশন দেয় প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। যদি একেবারে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা যুক্ত হতে পারেন। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।